Hi friends, welcome to our channel. This is Aritro from Akhi Educare. থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমরা সিস্যাপ কাউন্সিলিং নিয়ে একটু প্রেজেন্ট করতে চলেছি যে সিস্যাপ কাউন্সিলিং এ কি কি স্টেপস আছে, কারা এলিজিবল সিস্যাপ কাউন্সিলিং এর জন্য বা সিস্যাপ কাউন্সিলিংটা বেসিক্যালি কি। তো পুরো ভিডিওটা আজকে দেখতে থাকো। সিস্যাপ কাউন্সিলিং যেটা তোমার CSAB মানে সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড এরা কন্ডাক্ট করে থাকে, এবং এই অথরিটিটা যেটা হচ্ছে জোসা কাউন্সিলিং এর পরে তোমার NIT, IIIT বা GFTI বা আদার পার্টিসিপেটিং ইনস্টিটিউশনে যে সিটগুলো ভ্যাকেন্ট থাকে সেই সিটগুলোকে ফুল করার জন্য এই কাউন্সিলিংটা করা হয়, এবং এর দুটো রাউন্ড আছে। তো আমরা পুরো ভিডিওটাতে দেখবো কি কি ইনফরমেশন আজকে আমরা শেয়ার করছি সিস্যাপ কাউন্সিলিং এর সম্পর্কে। প্রথম স্লাইডে আমরা দেখে নেব জোসা এবং সিস্যাপ কাউন্সিলিং এই দুটোর মধ্যে কি কি ব্যাপার আছে, একটু ডিটেলসটা আমরা জেনে নিই। যদিও আগের ভিডিওতে জোসা সম্পর্কে আমি করে দিয়েছি, বাট দুটো একসাথে করলে আমার মনে হয় ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। জোসা যেটা তোমার জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি কন্ডাক্ট করে, সেখানে আমাদের টোটাল 6খানা রাউন্ড আছে, এবং সেটার মাধ্যমে আমাদের সিট অ্যালোকেশন হয় IIT, NIT, IIIT এবং GFTIs এ। ঠিক আছে। এবং এলিজিবিলিটি যে সেটা তো আমি আগের ভিডিওতে বলেইছি যে যেই মেন্স এবং যেই অ্যাডভান্সের স্কোর, তার সাথে হচ্ছে তোমার এগ্রিগেট 75%-এর বেশি, যেটা হচ্ছে আনরিজার্ভ বা ওপেন ক্যাটাগরিতে, আর SC, ST, OBC এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে সেটা 65% অ্যান্ড অ্যাবভ। তো এর মধ্যেও ভেরিয়াস ব্রাঞ্চেস এবং স্পেশালাইজেশনস তোমার যে যে ইনস্টিটিউটে যা আছে সবগুলোতেই তোমরা অ্যালোকেশন পেতে পারো, সিট অ্যালোকেশন পেতে পারো। আচ্ছা, জোসার 6টা রাউন্ড যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে NIT, IIIT বা GFTI গুলোতে যে সমস্ত সিট ভ্যাকেন্ট থাকছে সেইগুলো নিয়ে আমাদের করা হচ্ছে সিস্যাপ কাউন্সিলিং। এখানে একটা জিনিস গুরুত্ব দিয়ে তোমাদের বুঝতে হবে, এখানে কিন্তু সিস্যাপ কাউন্সিলিংটা IITর জন্য হয় না, IITর জন্য শুধু জোসা কাউন্সিলিং। NIT, IIIT বা GFTI এর জন্য সিস্যাপ কাউন্সিলিং এ তোমরা পার্টিসিপেট করতে পারো। তো সিস্যাপ কাউন্সিলিং সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড কন্ডাক্ট করে, এবং এখানে আমাদের দুটো রাউন্ড আছে, ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড। তো এই রাউন্ডগুলো তো মানে মেইনলি যেটা আমি বারবারও বলছি যে এই রাউন্ডগুলো হচ্ছে তোমার যে সমস্ত সিট ভ্যাকেন্ট থাকছে NIT-তে, IIIT-তে বা GFTI-তে, সেইগুলো ভর্তি করার জন্য। এলিজিবিলিটি কি এখানে তোমার হচ্ছে যারা তোমার জোসা কাউন্সিলিং এ পার্টিসিপেট করেনি তারা পার্টিসিপেট করতে পারে, এবং যারা জোসা কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে বাট তারা সিট আপগ্রেডেশন চাইছে, তারাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারে। তো এখানেও তোমার সমস্ত ব্রাঞ্চই যেরকম যা ভ্যাকেন্সি থাকবে সেগুলো তোমরা পেতে পারো। এবং আমাদের সিস্যাপ কাউন্সিলিং এর যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে csap.nic.in। তো এখানে গিয়ে তোমাদের ওই যেই যে রোল নাম্বার এবং পাসওয়ার্ড ছিল সেগুলো দিয়ে লগ ইন করে বাকি প্রসেসটা তোমাদের ফুলফিল করতে হবে। এই স্লাইডে আমরা একটা ট্যাবুলার ফর্মে দেখে নিই জোসা এবং সিস্যাপ কাউন্সিলিং এর ডিফারেন্সটা কি। প্রথমে হচ্ছে জোসা কাউন্সিলিং এ 6খানা তোমার রাউন্ড আছে, সিস্যাপ কাউন্সিলিং এ দুটো রাউন্ড। পার্টিসিপেটিং ইনস্টিটিউট জোসার ক্ষেত্রে হচ্ছে IIT, NIT, IIIT, GFTI এবং আদার্স। সিস্যাপ কাউন্সিলিং এর ক্ষেত্রে NIT, IIIT এবং আদার পার্টিসিপেটিং ইনস্টিটিউশনস। এলিজিবিলিটি যেই মেন অ্যান্ড যেই অ্যাডভান্স কোয়ালিফিকেশন, তার সাথে তোমার যা আদার্স এলিজিবিলিটি আছে সেম থাকছে। সিস্যাপ কাউন্সিলিং এর এলিজিবিলিটিটা কি, যারা পার্টিসিপেট করেনি জোসায় অর যারা আপগ্রেড করতে চাইছে। এবার এখানে একটা জিনিস বলে দিই তোমাকে, যে 93 পার্সেন্টাইল কাট অফ বা যেটা যাই হোক, এখানে কিন্তু জোসা সিস্যাপ দুটোতেই যারাই তোমরা যেই মেন্স দিয়েছো তারাই কিন্তু এলিজিবল। মানে এরকম কোনো ব্যাপার নেই যে যারা শুধু 93 পার্সেন্টাইলের ওপর পেয়েছে তাদেরই সুযোগ রয়েছে। তারপরেও কিন্তু সুযোগ রয়েছে, যেরকম যা ভ্যাকেন্সি থাকছে সেরকম হিসেবে তোমরা সিট পেতেই পারো। সুতরাং আমার মনে হয় মোটামুটি অ্যাটলিস্ট 70-60 পার্সেন্টাইল পর্যন্ত সবারই সিস্যাপ কাউন্সিলিং বা জোসা কাউন্সিলিং এ পার্টিসিপেট করা যেতেই পারে। কারণ ইউ নেভার নো কি কিরকম কি ভ্যাকেন্সি থাকবে, বা কেউ হয়তো ড্রপ আউট করে যাচ্ছে বা কেউ হয়তো অন্য কোনো দিকে চলে যাচ্ছে, তো সেটা নির্ভর করছে তাদের ওপর। ঠিক আছে। সুতরাং সবাই এখানে পার্টিসিপেট করতে পারে, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আচ্ছা, লাস্ট পয়েন্টে যেটা হচ্ছে পারপাস,
জোসার পারপাসটা হচ্ছে ইনিশিয়াল সিট অ্যালোকেশন, আর সিস্যাপে কি যেই সিটগুলো ভ্যাকেন্ট থাকছে সেগুলোকে কমপ্লিট করার জন্য সিস্যাপ কাউন্সেলিং। তো আশা করি এই পর্যন্ত তোমাদের বোঝাতে পারলাম। এই স্লাইডে আমরা আরো ডিটেলসে দেখে নিই যে জোসা রেজিস্ট্রেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি। আমি যেগুলো বললাম সেগুলোই এখানে আরেকবার মোস্টলি বলা আছে, তবুও একবার দেখে নিই। Students who have cleared the JEE main exam and have not participated in JOSA counseling তারা এখানে eligible. Candidate who have been allocated a seat in any of the 6 round of JOSA counseling are also eligible to participate in the special round of CSAP counseling. মানে যারা সিট পেয়ে গেছো তারাও, যেটাই বলছিলাম আমি, আপগ্রেডেশনের জন্য তারা পার্টিসিপেট করতে পারো। যে এখানে যদি তুমি কোনো ভালো কলেজ পেয়ে যাও তাহলে তুমি সেটাকে আপগ্রেড করে নেবে, সেই ক্ষেত্রে হতে পারে। Students who have not been allocated any seat in any round of JOSA counseling are also eligible to take part in the CSAP counseling. যারা কোনো সিট পাওনি তারাও এখানে পার্টিসিপেট করতে পারো। Aspirants who have accepted the allocated seat and paid a partial admission fee are also apply for CSAP 2024 counseling. যারা সিট অ্যালটমেন্ট লেটার পেয়েছো এবং পার্শিয়াল অ্যাডমিশন ফিজ অলরেডি দিয়ে দিয়েছো তারাও এখানে পার্টিসিপেট করতে পারো। However, individual who choose the option of not to participate in special round during the reporting process are not eligible to participate in CSAP. যদি তোমরা এক্সপ্লিসিটলি নট টু পার্টিসিপেট ইন স্পেশাল রাউন্ড এই অপশনটা সিলেক্ট করে থাকো, সেই ক্ষেত্রে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। আদার্স যে কোনো স্টুডেন্টই কিন্তু এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো। সিস্যাপ কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন প্রসেসটা কি সেটা আমরা একবার দেখে নিই। প্রথমে তো সিস্যাপ ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, যেটা আমি প্রথম স্লাইডেই বললাম, csap.nic.in। সেখানে গিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে কি দিয়ে, যেই মেন্সের যে রোল নাম্বারটা ছিল সেটা দিয়ে, এবং তোমার আদার নেসেসারি যে পার্সোনাল ইনফরমেশন থাকে সেগুলো তোমাদেরকে আপডেট করতে হবে। আমি প্রথমেও বললাম, আরেকবার বলে দিচ্ছি যে এটা কিন্তু সিস্যাপ কাউন্সিলিংটা কিন্তু মেনলি তোমার এনআইটি, ট্রিপল আইটি এবং জিএফটিআই এর জন্য বা আদার পার্টিসিপেটিং ইনস্টিটিউশনের জন্য। এখানে কিন্তু আইআইটির কোনো ব্যাপার নেই, আইআইটি পুরোটাই জোসার মাধ্যমে হয়। ওকে, থার্ড পয়েন্ট কি আছে, তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা মানে ফিল আপ করতে হবে সমস্ত কিছু দিয়ে, জেন্ডার, ক্যাটাগরি, ন্যাশনালিটি, সমস্ত কিছু দিয়ে ওখানে যা যা থাকবে সেগুলো ফিল আপ করবে। আপলোড দ্য নেসেসারি ডকুমেন্ট অ্যাট রিকোয়েস্টেড, যা যা ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেগুলো করে দেবে। আর অ্যাপ্লিকেশন যে ফিজ সেটা তোমাদের পেমেন্ট করতে হবে এবং সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। তো এই হলো আমাদের মোটামুটি কি করে আমরা অ্যাপ্লাই করব সিস্যাপ কাউন্সিলিং এ তার স্টেপস। তো আশা করি এটা খুবই নর্মাল প্রসেস, এখানে কোনো ডাউট থাকার কথা নয়। বাট যদিও যদি তোমাদের কোনো ডাউট থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই লিখে জানাতে পারো বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা ক্ল্যারিফাই করে দেবো। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারলাম। তো যারা ভাবছো, যারা একটু পেছনের দিকে র্যাঙ্ক করেছো, বা যারা ভাবছো যে ট্রিপল আইটি বা এনআইটি বা জিএফটিআই ছাড়া অন্য কিছু ভাবছো, তারা সেগুলো ভাবনা চিন্তা করতে থাকো। বাট আমার মনে হয় সিস্যাপ কাউন্সিলিংয়েও তারা পার্টিসিপেট করে নাও জোসা কাউন্সিলিংয়ের পরে, যদি সেখানে না খুব ভালো মতন কিছু কলেজ পাচ্ছ। তো এখানে সমস্ত ব্যাপারগুলোই আমি ডিটেলসে আলোচনা করলাম যে কারা কারা পার্টিসিপেট করতে পারো। একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে যারা জোসাতে সিট পাচ্ছ তারাও যদি এখানে কিছু ভালো অপশন পাও, সেখানে কিন্তু সিট আপগ্রেডেশনের ব্যবস্থা থাকছে। সুতরাং আমি মনে করি যে যাদেরই একটু ডাউট আছে যে আরেকটু ভালো হতে পারতো বা আরেকটু ভালো কলেজ আমি পেতে পারতাম, তারা অবশ্যই সিস্যাপ কাউন্সিলিংটায় পার্টিসিপেট করো। ঠিক আছে, আর আমি মোটামুটি খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছি। কোনো যদি তোমাদের ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051118149। তো আমরা তোমাদেরকে সেরকমভাবে গাইড করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল। তোমরা সাবস্ক্রাইবারটাকে একটু বাড়াবার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটা দেখতে থাকো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।